ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। তার সঙ্গেই বৈঠক, বসুর সঙ্গে একই গাড়িতে এলেন দেখলাম, কি হলো? আপনার দুঃখ মিটলো কি? আপনি এখানে দুঃখ এইসবের কোনো আলাদা বিষয়। আমি বারবার যেটা বলে এসেছি, আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম, আছি এবং থাকবো। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফলে এটা একটা তৃণমূলের একটা পরিবারে আমি বারবার বলে এসেছি, আমার পদ থাক না থাক, আমি কর্মী সমর্থক হয়েও আমি তৃণমূলেই থাকব। আমি আমাদের দলের বিশিষ্ট নেতা, মন্ত্রী এবং ব্যক্তিগতভাবে বন্ধু ব্রাত্য বসু, ওনার সঙ্গে এসেছিলাম। আমাদের দলের আর এক নেতা ডেরেন ওব্রায়ানের কাছে কিছু কথা হয়েছে, সে বিষয়ে আমি বাইরে কোনো মন্তব্য করতে চাই না। এটুকু বলছি, যেটা বলে আসছিলাম সেটাই, অর্থাৎ তৃণমূলে ছিলাম, তৃণমূলে আছি এবং আমি তৃণমূলেই থাকবো। বাকি কোনো কথার আমি এখন উত্তর দেব না, কারণ একটা দল আমাদের একটা কিছু কথা আলোচনা, যেগুলো যাই হোক সেটা একটা আলোচনার বিষয়, কিন্তু আমি তৃণমূলে ছিলাম, আছি, থাকবো। দলের মুখপাত্র হিসেবে কি দেখা যাবে আপনাকে? আমি এই বিষয়গুলো তো সব আগে উত্তর দেওয়া হয়েছে, ফলে আমি বলছি আমি দলে ছিলাম, আছি, থাকবো। আর একটু সময় দিন না, সব দেখা যাবে। যে অসন্তোষ আপনার ছিল, খারাপ লাগা, সেগুলোকে মিটলো কিছু কথা হলো সব নিয়ে? এইভাবে তো দুম করে হ্যাঁ না এগুলো না। আমি এইটুকু বলছি যে আমি তৃণমূল কংগ্রেস পরিবারের একজন গর্বিত সদস্য এবং আমার মনে হয় আমার দলও আস্থা রেখে, স্নেহ রেখে আমাকে দলের সঙ্গে থাকার অধিকার। যে সকালে আপনি গোপীকায়ন ভাগাবাইন গিয়েছিলেন, আমি মাঝে মাঝে বিভিন্ন ধরনেরই গান গাই, হতেই পারে। সে তো আগে গান ছিল একটা, ইয়ে ছিল এক একটা গান এক এক সময়। কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। সত্যজিৎ বুঝলো, তৃণমূল বুঝলো না। আমরা দুজন তৃণমূলের লোক আরেকজন তৃণমূলের লোকের বাড়ি এসেছি নির্বাচন নিয়ে কথা বলতে। এখানে এটার মধ্যে অস্বাভাবিকতা নিয়ে আর কি কথা হলো সেটা তো আমি মিডিয়ায় বলবো না, আমাদের ভেতরে কথাবার্তা। আমি তো সমস্যা জানি না কি সমস্যা। আমি শুনুন, আমি একটা কথা বলি, যদি আপনাদের কথা যদি ঠিক হয় তাহলে আমার গায়ে যদি কোনো একটা অস্ত্রোপচার হয় বা যদি লিউকোপ্লাস লাগানো হয়, লাগানোর সঙ্গে সঙ্গে আপনারা বলছেন যে কখন সারবে, তো টাইম দিন না। দেখুন, দেখতে কিন্তু যিনি সই করে সাধারণ সম্পাদক পদ থেকে সরালেন তার বাড়িতে বৈঠক, এটা তো অস্বাভাবিক। এইসব আমি বলতে পারবো না, আমায় ডাকা হয়েছে, আমি এসেছি। হ্যাঁ, আমি বলতে পারবো না। কুণালদার অসন্তোষ মিটেছে? আপনি যে নিয়ে এলেন কুণালের অসন্তোষ, আমার পাশে কুণাল ঘোষ দাঁড়িয়ে আছেন। আমি তো আমার দলের স্পোকসপারসন। কিছু বিষয় ছিল, সেগুলো আমরা কিছু আলোচনা হয়েছে। আমি আবার বারবার বলেছি, এসব পদ এসব নিয়ে এগুলো সব গৌণ। মূল কথা হচ্ছে আস্থা, ভালোবাসা, সম্পর্ক, এগুলো হচ্ছে মূল জায়গা। আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি তৃণমূল পরিবারের একজন কর্মী সদস্য ছিলাম, আছি, থাকবো। বাকিটা সময়ের সঙ্গে দেখতে থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে তৃণমূল একটি ঐক্যবদ্ধ পরিবার। এই নির্বাচনে আমরা দারুণ রেজাল্ট করব, তার রণকৌশল ঠিক করতে আমরা এখানে এসেছিলাম। তাহলে কুণাল ঘোষকে স্টোরি দেওয়া হলো কেন? এগুলো এইসব তো আমি এগুলো ও তো কোনো চিঠি পাইনি, আমি জানি যে জায়গা থেকে কুণাল বাবুর এই অসন্তোষ তৈরি হয়েছিল সেইটা কি একদম সঠিক? আমার মনে হয় যে আপনারা তো মিটিং চলাকালীন বাইরে অপেক্ষা করলেন। আমার কাছে খবর আছে ঠিক 1:35 ডেরেক ওব্রায়ান এখান থেকে বেরোবে। সন্দেশখালীর একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী পুরোটা সাজিয়েছিলেন এমন। এটা আজকে বিকেল 5টায়, আমার না, এটা আমাদের কাছে, আমি সেটা জানি না। হ্যাঁ, যাও কারণ আমার কাছে বিকেল 5টায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে আজকে প্রেস কনফারেন্স করবেন। তার আগে আমাদের এই ট্রেনে এখন এই মুহূর্তে এটা বলা সমীচীন নয়, আমাদের উপর এটা নিষেধাজ্ঞা। আমরা হয়তো কেউ থাকবো। অভিষেক করবেন ছবিটা করো।
সকালবেলায় কুণাল ঘোষ গেয়েছিলেন এক যে রাজা তার ভারী দুঃখ, আর এখন কুণাল ঘোষ ডেরেক ওব্রায়েন ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে গাইলেন আহা কি আনন্দ আকাশে বাতাসে। বুঝতে পারছেন দুটো গানের কলির মধ্যে কতটা ডিফারেন্স, কতটা মানসিকতার পরিবর্তন। তার মানে বৈঠকে এমন কি হলো যে কুণাল ঘোষের আকাশে বাতাসে এখন এত আনন্দ। জানবো বিস্তারিত সহকর্মী প্রদীপ্ত কান্তির কাছ থেকে। প্রদীপ্ত, কুণাল ঘোষের বডি ল্যাঙ্গুয়েজ, ব্রাত্য বসুর বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো মনে হলো যে মান অভিমানের যে পালা ছিল তা বোধহয় মিটে গেছে। দেখো, অন্তত সেটাই মনে হচ্ছে, তার কারণ তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ এবং তুমি যে গানের প্রসঙ্গের কথা বললে তাতেই স্পষ্ট যে বৈঠক যথেষ্ট ইতিবাচক হয়েছে। তবে তার ফল কি হবে সেটা নিয়ে এখনই কোনো মন্তব্য করতে নারাজ কুণাল ঘোষ ব্রাত্য বসুরা। তার কারণ তাদের বক্তব্য যে সময়ের জন্য আপনারা অপেক্ষা করতে থাকুন এবং তারপর আপনারা দেখতেই পাবেন যে বৈঠকের ফল ঠিক কি হয়েছে। এই কথা তিনি, আপনি যে গান গিয়ে শুরু করেছিলেন মিটিং এর আগে, আজকে বেরিয়ে বলছেন কি আনন্দ আকাশে। আরে এক একটা সময় এক একটা গান মনে আসে গাই, তার কি কোনো অত মানে ধরতে হয়? এটা ডেরেক ওব্রায়েনের অফিস, ব্রাত্য বসু মাননীয় নেতা, মন্ত্রী এবং আমার বন্ধু। আমি তো তৃণমূল পরিবারের, মমতা দি আমার নেত্রী, অভিষেক আমার নেতা, আমি তৃণমূলের একজন কর্মী। আর কাজ করতে গেলে আমি ইমোশনালি কাজ করি, ফলে আমি তৃণমূলে আছি, তৃণমূলে থাকবো, তৃণমূলেরই সদস্য, আমি তার বাইরে কিছু ভাবি না। এগুলো ক্ষোভ অভিমান ওরম ব্যাপার না, কিছু আলোচনার বিষয় থাকে, সেই আলোচনাগুলো হয়েছে। কিন্তু যিনি আপনাকে সাধারণ সম্পাদক, রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়ার চিঠিতে সই করেছিলেন, তার বাড়িতে এসে বৈঠক করছেন। আমি যেহেতু কোনো চিঠি পাইনি, ফলে আমি তো অফিসিয়ালি কমিউনিকেটেড নই। এবার কোথায় কি হয়েছে তারা ভালো বলতে পারবেন। স্টার ক্যাম্পেনার হিসেবে আবার প্রচারে নামবেন? আমাকে দল যেখানে প্রচারে পাঠাবে, যদি কোনো অ্যাসাইনমেন্ট থাকে, আমি তো ইতিমধ্যে গতকাল থেকেও আজকেও কয়েকটা অনুরোধ পেয়েছি কয়েকটা জায়গায় যাওয়ার। তা আমি সময় সুযোগ সেগুলো হলে আমি দলের কর্মী বক্তা হিসেবে আমি কেন যাব না? দেখো, কুণাল বাবু তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে দলের যে তারকা প্রচারকের তালিকা থেকে তার নাম একদা সরলেও আবার যদি দল তাকে বলে তাহলে কিন্তু তিনি আবারও দলের হয়ে তিনি প্রচারে নামবেন। একজন কর্মী হিসাবে যেমনভাবে তিনি এতদিন নামতেন ঠিক সেভাবেই নামবেন। অর্থাৎ কোথাও গিয়ে দীপ যেটা বলা যায় তা হলো এই বৈঠক যথেষ্ট ইতিবাচক হয়েছে এবং তারপর ইতিবাচক এই বৈঠকের পর কিন্তু দেখা যাচ্ছে যে ব্রাত্য বসু আমার বন্ধু, মাননীয় মন্ত্রী, ডেরেক দা ছিল, কিছু বিষয় আলোচনা হয়েছে। আমি তৃণমূলে ছিলাম, আছি, থাকবো চিরকাল। বলি আমার দল কোনো দায়িত্ব দিলে আমি সেটা কর্মী হিসেবে পালন করতে আমি বাধ্য। এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো ফোন ছিল এই সময় গেলে গত 3 দিন 4 দিন? আমি এই ধরনের ওই দুটি নাম জড়িয়ে আমি কোনো মন্তব্য করবো না, মানে কোনো কথা বলবো না। হিন্দি মে বল দিজিয়ে। আজ দেখো, কুণাল বাবু যেটা স্পষ্ট করছেন তা হলো যে তিনি আগের মতোই আবার অ্যাক্টিভ হবে এবং তার যে তিনি পদ থেকে সরেছিলেন তাহলে সেই পদ থেকে তিনি কখনোই এই চিঠি তিনি হাতে পাননি। অর্থাৎ তার পক্ষে বলা প্রদীপ্ত একবার যদি ব্রাত্য বাবুর কাছে একটু যাওয়া যায়, প্রদীপ্ত একবার যদি ব্রাত্য বাবুর কাছে একটু জিজ্ঞেস করা যায় যে আজকের বৈঠকের সারবত্তা নিয়ে তিনি এত রাগঢাক গুড়গুড় করছেন কেন? দূত এবং মহাদূত একসঙ্গে যাচ্ছে, তা তো না। আপনার উপস্থিতির এখানে কারণ কি? মানে আপনাকে একই বৈঠকে ডাকা হয়েছিল না? একই বৈঠকে ডাকা হয়েছিল তার কারণ আমাকে কিছু প্ল্যানিং আছে সামনে, অন্য জেলায় আমার পাঠানো নেই, সেই লিস্ট আমার দেওয়া হলো, আর আমার কিছু টিপস দেওয়া হলো কি করে কি বলতে হবে না হবে। চলো, অর্থাৎ ব্রাত্য বসু, দেখো ব্রাত্য বসু তিনি যেটা বলছেন তা হলো যে তাকে এই বৈঠকে ডাকা হয়েছিল এবং সেই কারণেই তিনি এখানে এসেছিলেন এবং দলের কিছু আগামী দিনের রণকৌশল স্থির করার জন্যই তার এখানে আসা। অন্তত ব্রাত্য বসু তেমনটা জানাচ্ছেন। তবে তিনি বৈঠক সম্পর্কে খুব বেশি প্রকাশ্যে নিয়ে আসতে চাইছেন না। কিন্তু দুজনের বডি ল্যাঙ্গুয়েজ আমরা যদি দেখি যে কুণাল বাবু যখন এই গত দুদিন ধরে তার বিভিন্ন ধরনের মন্তব্য দলকে যথেষ্ট বিড়ম্বনায় ফেলছিল, সেই সময় ব্রাত্য বসুও কিন্তু কুণাল বাবু বেশ। প্রদীপ্ত আপাতত তুমি নজর রাখো, আপাতত তুমি পরিস্থিতির উপর নজর রাখো। আর আজ ডেরেক ওব্রায়েনের বাড়িতে ব্রাত্য বসুর উপস্থিতিতে কুণাল ঘোষের সঙ্গে যে বৈঠক হলো, সেই বৈঠক সেরে বেরিয়ে এসে কুণাল ঘোষ স্পষ্ট করে দিলেন, একদম পরিষ্কার বলে দিলেন যে কোনো পদে থাকি বা না থাকি তৃণমূলে আমি আছি।
এবং প্রদীপ তো যেমনটা বলছিল যে কোথাও একটা গিয়ে বরফ একটু গলল বলেই মনে করা হচ্ছে, কারণ ব্রাত্য বসুর মুখে হাসি, কুণাল ঘোষের মুখে হাসি, এবং কুণাল ঘোষের গলায় যে গান তিনি সকালে গিয়েছিলেন তার উল্টো গান, তার এখন মনে হচ্ছে আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজ কুণাল ঘোষের আকাশে বাতাসে অনেক আনন্দ, তার মানে বোঝাই যাচ্ছে কোথাও একটা বরফ সম্ভবত গলেছে। দলের মধ্যে যে মান অভিমানের যে পালা চলছিল গত কয়েকদিন ধরে, সম্ভবত সেটা খানিকটা মিটেছে বলেই মনে করা হচ্ছে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি বিজেপি কাউন্সিলর এবং নেতা সজল ঘোষের সঙ্গে। সজলবাবু, টিভি 9 বাংলা থেকে আমি দীপ কথা বলছি। কুণাল ঘোষ, ব্রাত্য বসু এবং সবথেকে ইম্পর্টেন্ট যিনি চিঠিতে লিখেছিলেন যে কুণাল ঘোষকে দলের সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হলো, সেই ডেরেক ওব্রায়ানের বাড়িতে বসে বৈঠক হলো। বৈঠক সেরে বেরিয়ে এসে কুণাল ঘোষ বললেন আহা কি আনন্দ আকাশে বাতাসে। কি বলবেন আপনি? আচ্ছা, আমি এই নাটক আমরা আর কত আপনারা দেখাবেন বলুন তো? হ্যাঁ, ওদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড টাইপের ঝগড়া, হ্যাঁ ওদের ভাসর ভাদ্রবউ টাইপের ঝগড়া, সেটাকে কত আর খবর করবেন? আরে ওদের লড়াইটা বগড়ার লড়াই। হ্যাঁ, কাল ঝগড়া ছিল, আজকে বগড়া সেটেল হয়েছে, আবার ঠিক হয়ে গেছে। এইসবে এর সঙ্গে বাংলার মানুষের কি যায়? আনন্দ আকাশে বাতাসে কুণাল ঘোষের। কালকে যেসব বিবেকের অভিনয় করেছিল, আজকে সেসব বিবেক না হয় তার জলাঞ্জলি যাবে। বাংলার মানুষের কি লাভ হবে দাদা? যারা ধর্মতলায় বসে আছে তারা তো বসেই থাকবে। যাদের 25,000-এর চাকরি গেছে তাদের যেদিন আনন্দ আকাশে বাতাসে হবে সেদিন কথা বলবেন। এদেরকে আর দেখাবেন না। টিআরপি কমে আমার ধারণা। আপনাদের ব্যাপার, আপনারা সিদ্ধান্ত নেবেন, আমি বলার কেউ না। কিন্তু এই ধরনের মানুষ এখানে সমাজে কোনো জায়গা নেই। সজলবাবু, আমি একটা প্রশ্ন আপনাকে খুব করতে ইচ্ছা করছে। ডেরেক ওব্রায়ানের প্রসঙ্গে তার নাম মুখে নেয়নি কুণাল ঘোষ বলেছিলেন কুইজ মাস্টার। আজকে সেই কুইজ মাস্টারের বাড়িতে বসে বৈঠক হলো। বেরিয়ে এসে যদিও কি বৈঠকে হয়েছে তার সারবত্তা নিয়ে খুব একটা খোলসা করলেন না, কিন্তু কোথাও কি মনে হচ্ছে যে যে মান অভিমানের পালাটা ছিল তৃণমূলের শীর্ষ মহলের সঙ্গে কুণাল ঘোষের, সেটা মিটে গেল এবং কুণাল ঘোষ আবার আগামী দিনে আপনাদেরই আক্রমণ করবেন? আমি আপনাকে একটা কথা বলি, ওর আক্রমণেও আমার কিছু যায় আসে না, কারণ ওর তোপে বারুদ নেই। ওর তোপে বারুদ নেই। আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে কুণাল ঘোষ এটাই কুণাল ঘোষ। এর আগে কদিন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে শাহজাহান বললো, বড় শাহজাহান, ছোট শাহজাহান নয়। সকালে বলে বিকেলে তার বাড়িতে গেল, লক্ষ্মী পুজোর পচা নাড়ু খেলো, খেয়ে বললো সুদীপ দা মাইকি জয়। তো আজকে এটা হবে, এটা স্বাভাবিক। এবং আপনারা দেখুন কোন চ্যানেলে বলেছিলাম আমার খেয়াল নেই, আমি একাধিক চ্যানেলে কথা বলেছি যে এটা নাটক হচ্ছে, কাল আবার অন্যরকম কিছু দেখতে পাবেন, সেটাই দেখছেন। এই নিয়ে আপনার আমার ভেবে কি লাভ? বেশ, আপনাকে অনেক ধন্যবাদ সজলবাবু। যে খবরে এতক্ষণ নজর রাখছিলাম আমরা, কুণাল ঘোষের সঙ্গে দলের যে সম্পর্কে যে শৈত্য, যে বরফ জমাট বেঁধেছিল, কোথাও একটা মনে করা হচ্ছে সেই বরফ বোধহয় খানিকটা আজকে গলেছে। কারণ কুণাল ঘোষ নিজেই বলে দিলেন যে তিনি তৃণমূলে আছেন, কোনো পদ তার থাকুক বা না থাকুক তিনি তৃণমূলের হয়ে এর পরবর্তী যে অ্যাসাইনমেন্ট সেদিকে তিনি নজর রাখবেন। আর এই মুহূর্তে কুণাল ঘোষের একটা বক্তব্য আপনাকে শোনাবো, যে বক্তব্য তিনি টিভি 9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যকে মুখোমুখি বসে তার সাক্ষাৎকারে বলেছিলেন। কি বলেছিলেন সেদিনকে শুনুন। তো সাপেক্ষে যদি মিটমাট করে নিতে বলা হয়, এটা একটা পরিবার, ফলে এখানে কোনো শর্ত হয় না। পরিবারের বয়স্ককেও শাস্তি দিলেও একবার মাথায় হাত রাখে। অ্যাটলিস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় কেউ তো একটা ফোন বা একটা হোয়াটসঅ্যাপ বা কিছু তো করবেন। তারা হয়তো পরীক্ষা নিচ্ছেন। আর দল এখন অনেক বড় অমৃতাংশু, দল আর সেই জায়গায় নেই। দল অনেক বড়। দলের ম্যান পাওয়ার, মানি পাওয়ার, মাসল পাওয়ার, গভর্নমেন্ট পাওয়ার, আকাশচুম্বী জায়গায় দল। এবং 30 থেকে 35টা সিট এবার পাবে। তৃণমূলের পক্ষে লক্ষ্মীর ভাণ্ডার আর ওই 100 দিনের টাকার একটা ঝড় চলছে। তো সেখানে দাঁড়িয়ে কোন কর্মী কে কুণাল ঘোষ, এরকম 100 কুণাল ঘোষ এলো গেল, ভালো বলতো তো বলতো, ওর ডিউটি ছিল বলার। যদি না বলে বলবে না, কি এসে যায়, ভোট তো দেবে লক্ষ্মীর ভাণ্ডার, তো মিটে গেল। ফলে আমি এসব নিয়ে মাথা ঘামিয়ে কি করবো? ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।